জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে আগামী দিনে এককভাবে কোনো দল বাংলাদেশ করতে পারবে না। জনগণ সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশকে নিয়ে যে জিওপলিটিক্যাল এবং আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সংঘাত তৈরি হয়েছে, এখানে ভারত একটা বড় পক্ষ, আমেরিকা, জাতিসংঘ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো একটা বড় পক্ষ এবং চীন রয়েছে। এই ত্রিমুখী স্বার্থের লড়াই, এটা কিন্তু বিশ্বের আর কোনো জায়গায় আমার মনে হয় নাই। আপনাদের কাছে অনেকের কাছে নতুন মনে হতে পারে যে একজন হুজুর এখানে আসে কথা বলতেছে এবং জুলাই বিপ্লবের ক্রেডিট হতে নিয়ে নিচ্ছে। দেখুন, এটা আমার ফেসবুক আইডি, হারুন ইজহার নাম দিয়ে আমি চালাই। যদিও বারবার আমার আইডিকে কিডন্যাপ করা হয়েছে বিগত স্বৈরাচারী সরকার পক্ষ থেকে। এরপর আমি যুদ্ধ করে টিকে থাকার চেষ্টা করেছি। পুরো জুলাই মাস জুড়ে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে ছিলাম। যারা অনলাইনে ছিলেন, যারা রাজপথে ছিলেন, তারা ভালো করে এটা জানেন। যদিও আমরা সেই মূল্যায়ন পাইনি এবং জানি না সামনে এই মূল্যায়ন না পাওয়ার যে খেসারত এই জাতি দিবে সেটা আমরা বুঝতেছি কিনা। খেসারত বলতে সেটা অর্থনৈতিক খেসারত, উন্নয়নের খেসারত বলছি আমি। গত 28শে জুলাই, নিশ্চয় আজকেও 28শে জুলাই, সম্ভবত আজকে 28 তারিখ জুলাই মাসের, আমাদের অবিসংবাদিত বিপ্লবী এক তরুণ নেতা এবং অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, ব্রাক ইউনিভার্সিটির সাবেক টিচার, যাকে ফেসিবাদ বিরোধী অবস্থানের জন্য যাকে ব্রাক ছাড়তে হয়েছে এবং আপনারা সকলে জানেন তিনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন। এই 28 তারিখ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আমি ফেসবুকে লিখেছিলাম আসিফ মাহতাব গ্রেপ্তার, হাসবুন আল্লাহ। এটা ছিল প্রায় রাতের গভীর 2টার দিকে আমি মেসেজটা দিয়েছিলাম। তার বোন আমাকে ফোন করেছিল। তো পুরো জুলাই মাস জুড়ে আপনাদের সাথে ছিলাম। এই অধিকারটুকুর জায়গা থেকে আমাদের কথা বলার অধিকার আছে। এই চেতনার যে ভুল কিছু ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আজকে ঢাকাতে হেফাজত ইসলামের একটা গোলটেবিল আলোচনা ছিল, সেখানে জাতিসংঘের যেই মানবাধিকার দপ্তর কায়েম হবে সে বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। দেখুন, আমাদের অবস্থানে একটা ম্যাচুরিটি আছে। আপনারা এটা মনে করবেন না যে আমরা মৌলবাদী গোষ্ঠী সবসময় উত্তেজনা তৈরি করি, একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিই, উত্তেজনাকর কথা বলি, সেটা না। আমাদের কিছু কনসার্ন আছে, সেগুলো আমরা আগেও ভবিষ্যদ্বাণী করেছি। হাসিনার আমলে আমাদের কনসার্ন ছিল তাকে নিয়ে, ফেসিজম নিয়ে এবং ভারতীয় আধিপত্যবাদ নিয়ে। তখন আমরা ভবিষ্যদ্বাণী করেছিলাম যে হাসিনাকে একদিন অবশ্যই বিদায় নিতে হবে। হাসিনার সাথে আমরা বিগত 17 বছর লড়াই করেছি। শুধু জুলাই আন্দোলনে আমরা লড়াই করি না, 17 বছর লড়াই করে 2009 সাল থেকে আমি কারাগার ঢুকতে শুরু করেছি। আমি সেই লড়াইয়ে আমরা একদিকে হাসিনার বিরুদ্ধে লড়াই করতাম এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সাথে সাথে আমরা আপকামিং বাংলাদেশ সম্পর্কে আমাদের একটা কনসার্ন ছিল, সেটাও বলতাম যে বাংলাদেশ কি ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হয়ে এবং হাসিনার ফেসিজম থেকে মুক্ত হয়ে নতুন কোনো ফেসিজম প্রবেশ করবে কিনা, বা পাশ্চাত্যের পশ্চিমাদের কোনো আধিপত্য এখানে বিস্তার হবে কিনা। জাতিসংঘ মানবাধিকার অফিসে কায়েম হচ্ছে, আবার আরও বিভিন্ন উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। প্রো আমেরিকান একটা সরকার কায়েম হয়েছে, যেটাকে অনেকে এনজিও সরকার বলে। আপনারা এগুলো শেয়ার করতে পারবেন না। এগুলোকে যে সমস্ত ছাত্র সমাজের এক একটা বক্তব্যের লক্ষ লক্ষ রিয়েক্ট হতো পজিটিভ, আজকে তাদের বক্তব্যে নেগেটিভ এবং হাহা রিয়েক্ট করতেছে। এটা আপনাদেরকে মূল্যায়ন করতে হয় বিষয়গুলো। এখন এই দোষ ভারতের ঘাড়ে, হাসিনার ঘাড়ে, আমেরিকার ঘাড়ে চাপিয়ে না দিয়ে আমাদের যে দুর্বলতার জায়গাগুলো আছে, ব্যর্থতার জায়গাগুলো আছে, সমন্বয়হীনতার জায়গাগুলো আছে, আমাদেরকে অহংকার পেয়ে বসেছে। আমাদেরকে প্রত্যেক দল আমরা মনে করছি আমরা হয়তো ক্ষমতায় যাব। প্রত্যেকের ক্ষমতার মুখে আমরা বিমোহিত হয়ে আছি যে আমরা হয়তো আগামী দিনে বাংলাদেশকে গড়ে তুলব। পরিষ্কার বলে দিতে চাই, জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে আগামী দিনে এককভাবে কোনো দল বাংলাদেশ করতে পারবে না। জনগণ সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ আজিজ। আমরা কোনো এক ব্যক্তি বা গোষ্ঠীর জন্য এখানে আমরা কখনো কাজ করবো না। যদি আমরা সম্মিলিত থাকি তাহলে আধিপত্যবাদ অবশ্যই এখানে তার নখদন্ত বিস্তার করতে পারবে না। আমি কথা লম্বা করবো না। আমাদের যে কনসার্নগুলো ছিল যে একটা গজব থেকে বের হয়ে নতুন কোনো গজবে আমরা পতিত হচ্ছে কিনা। বর্তমান বাংলাদেশে বিগত 1 বছরের মূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে দেশের স্বার্থকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। এবং আজকে আমি শুধু একটা কথা বলে আমি শেষ করবো, সেটা হলো বাংলাদেশকে নিয়ে যে জিওপলিটিক্যাল এবং আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সংঘাত তৈরি হয়েছে, এখানে ভারত একটা বড় পক্ষ, আমেরিকা, জাতিসংঘ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো একটা বড় পক্ষ এবং চীন রয়েছে। এই ত্রিমুখী স্বার্থের লড়াই, এটা কিন্তু বিশ্বের আর কোনো জায়গায় আমার মনে হয় নাই। আফ্রিকানরা লড়াই করতেছে একটা শক্তির বিরুদ্ধে, এবং আরবরা এবং ফিলিস্তিনি ভাইরা তারা লড়াই করতেছে একটা শক্তির বিরুদ্ধে, ইরান লড়াই করতেছে একটা শক্তির বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশকে লড়তে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশকে লড়তে হচ্ছে এই মগের মুল্লুক যারা আশেপাশে রয়েছে তাদের বিরুদ্ধে, বাংলাদেশকে লড়তে হচ্ছে এই পশ্চিমা স্বার্থের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশকে লড়তে হচ্ছে। এই বৈদেশিক ত্রিমুখী স্বার্থে যে লড়াই, জিওপলিটিক্যাল যে ক্রাইসিস, ট্রায়াঙ্গেল ক্রাইসিস, ত্রিমুখী যে ক্রাইসিস, চায়না ভার্সেস আমেরিকা ভার্সেস ভারত, এই জায়গায় আমাদের অবস্থানটা কী হবে, এটা আমি আমার সংগঠন হেফাজত ইসলামের অবস্থান হতে পারে সেটা, এবং আমার ব্যক্তিগত মতামত অবশ্যই সেটা বলে আমি কথা শেষ করছি। এই জিওপলিটিক্যাল ক্রাইসিসকে সামনে রেখে
আমাদেরকে আমাদের প্রধান শত্রু মিত্র আমাদেরকে নির্ণয় করতে হবে, না হলে নতুন বাংলাদেশ পুনর্গঠন এখানে হবে না। যারা প্রথম সারিতে বসে আছেন এখানে অনেকে রয়েছেন যারা আগামী দিনে মন্ত্রী হবেন, চাই সেটা জামাত থেকে হোক, এনসিপি থেকে হোক, অথবা বিএনপি থেকে হোক, যেটা অনেক বেশি সম্ভাবনা বিএনপি থেকে হবার। আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে আমাদের অবশ্যই যে পলিটিক্যাল এই পলিসি নির্মাণ করতে হবে। আমাদের প্রস্তাব হলো বিগত 17 বছরের জুলুম নির্যাতনের এবং বিগত 16 বছরের আধিপত্যের যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, তার আলোকে আমাদের অবস্থানটা হলো, এবং এটা আমার প্রস্তাব যে এই বৈদেশিক আধিপত্যবাদের ত্রিমুখী লড়াইয়ের মধ্যে অবশ্যই আমাদেরকে ভারতকে আমাদের প্রধান শত্রুর কাতার রাখতে হবে আমাদেরকে। সেজন্য বাংলাদেশের নতুন বিনির্মাণ, যেটা আমরা জুলাই বিপ্লবের চেতনা, সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যারাই ভারত বিরোধী স্ট্যান্ড নিবে, আপনি ভারত বিরোধী স্ট্যান্ড নিয়ে আপনি এতিম হয়ে যাবেন না, ভারত আপনাকে গিলে খাবে না। মুসলিম বিশ্বের সাথে আপনি স্মার্টলি ফাংশন করবেন। প্রধানত মুসলিম বিশ্বকে সাথে রাখতে হবে, দ্বিতীয়ত চায়নাকে সাথে রাখতে হবে, তৃতীয়ত আমেরিকা এবং ওয়েস্টার্ন কালচারগুলোর সাথে সম্মানজনক একটা ডায়লগের এবং পারস্পরিক বোঝাপড়ার টলারেন্সি জায়গা থাকতে পারে এখানে। কিন্তু ভারতীয় আধিপত্যের সাথে, ভারতের সাথে ডায়লগের, ভারতের সাথে টলারেন্সির কোনো রকমের কোনো অবস্থা তৈরি করতে বাংলাদেশে দেওয়া হবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।